তিরমিজি ও আবু দাউদ শরীফের হাদিস, নবীজি হযরত সৈয়দনা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের শাসনকর্তা হিসাবে যখন পাঠাচ্ছিলেন, তখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, হে মুআজ, তোমার কাছে শরীয়তের কোনো সমস্যা আসলে তুমি মুআজ কিভাবে সমাধান করবে? তখন হযরত মুআজ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিতাবুল্লাহর আলোকে অর্থাৎ কুরআনুল কারীমের আলোকে আমি মুআজ তার ফয়সালা করে দেব। এরপরে নবী আবার জানতে চাইলেন, হে মুআজ, যদি তুমি কিতাবুল্লাহর মধ্যে সেই সমস্যার সমাধান খুঁজে না পাও, তখন তুমি মুআজ কি করবে? তখন হযরত মুআজ রাদিয়াল্লাহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কিতাবুল্লাহর মধ্যে এই সমস্যার সমাধান না পাই, তাহলে আমি সুন্নাহর আলোকে এই সমস্যার সমাধান করে দিব। সুবহানাল্লাহ। আবার নবীজি জানতে চাইলেন, হে মুআজ, তুমি যদি সুন্নাহর মধ্যে এই সমস্যার সমাধান না পাও, তাহলে তুমি কিভাবে এই সমস্যার সমাধান করবে? তখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মুআজ তখন ইজতিহাদ করব। ইজতিহাদ মানে আমি কোরআন ও হাদিসের সমন্বয় করে সত্যের সন্ধানে আমার বিবেক খাটাবো, আমার জ্ঞান খাটাবো। আমার জ্ঞান খাটানোর পর্যায়ে আমি চেষ্টা করতে 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 সেই সমস্যার সমাধান বের করে ফেলবো। সুবহানাল্লাহ। তাহলে চেষ্টার আমি কোনো ধরনের ত্রুটি করব না, আমি চেষ্টা করতে করতে বের করে ফেলব। তখন নবীজি এই প্রিয় সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর একটা আলতো করে, হালকা করে, মৃদু করে হাত রেখে বললেন যে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার রসুলের দুধকে রসুলের সন্তুষ্টি মোতাবেক কথা বলার জন্য তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ।